বর্তমান সময়ে ডাটা হান্টিং বা ক্লায়েন্ট হান্টিং একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে গেছে। তারপরেও আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপর অনেক বেশি ঝুঁকে আছি। হ্যাঁ, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমাদের আসলে ভালো ক্লায়েন্টও দিচ্ছে, কিন্তু সেই ক্লায়েন্ট ব্যাংকটাও হয়তো কমে গেছে। মানে অলমোস্ট বলা যায় আমরা বাংলাদেশে সবাই এখন ফেসবুকের উপর ফুললি ডিপেন্ডেন্ট। এখন যেই সমস্যাটা ফেস করছি আমরা সবাই, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্লায়েন্ট এখন কিন্তু আগের মতো ফেসবুকে আসে না। আসলেও সেই ক্লায়েন্টের পজিটিভিটির মাত্রাটা কমে গেছে। তাহলে কি করার উপায়? তাহলে কিছু করার উপায় নাই। সিম্পলি আপনি জাস্ট আপনার প্ল্যাটফর্মটা চেঞ্জ করেন। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মোটামুটি বলি যে 36টা ওয়ে আছে, যেই 36টা ওয়েতে আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন করতে পারবেন বা লিড জেনারেট হয়। 36টা প্ল্যাটফর্ম কি আমাকে যদি বলেন আমি নিজেও কইতে পারবো না, কিন্তু তারপরেও আমি মোটামুটি আপনাদের ধারণা দিচ্ছি যে ফেসবুক ছাড়াও আপনি আরও কোন কোন জায়গায় আপনি আপনার ধরেন আপনি লিড কালেক্ট বা আপনার কাস্টমার হান্টিংটা করতে পারেন। নাম্বার 1, আপনি লিঙ্কডিনে করতে পারেন। লিঙ্কডিন খুব স্ট্যান্ডার্ড একটা জায়গা, আমরা জানি একটা ক্লাস শ্রেণী শুধু লিঙ্কডিনে থাকছে। সো লিঙ্কডিন একটা ভালো জায়গা হতে পারে। এরপর টুইটার বাংলাদেশের ইউজার সংখ্যা এখন মনে হয় মাত্র 2 কোটির মতো প্রায়, অথবা আরও কম হবে, সরি আমি বোধহয় এক্সেপ্ট ইয়েটা বলছিলাম। তার মানে আপনি টুইটারে যেতে পারেন। টুইটারে আপনার একটা পেজ হোক, এই পেজে আপনি প্রমোশন করেন। এবং এখানে সমস্যাটা হচ্ছে টুইটারের একটু এক্সপেন্স বেশি। লিঙ্কডিনের ক্ষেত্রেও যাই, আপনি এখানে বুস্টিং কস্টিংটা বেশি, কিন্তু যারা অফিসিয়ালি করে তাদের জন্য হয়তো এই মাধ্যমটা একটা ভালো জায়গা হতে পারে। এরপরে আপনি টিকটকে আপনার আইডি করেন, কারণ হচ্ছে টিকটক আপনাকে মনে রাখতে হবে টিকটক এমন একটা জায়গা, এখানে কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম। এই জায়গাটাতে আপনারা অনেকে হয়তো ভাবেন টিকটকারে নাচানাচি করে, টিকটক তো আসবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যেখানে অনেক কাস্টমারের গ্যাদারিং, অনেক লোকের গ্যাদারিং, সেখানে কিন্তু আপনার কাস্টমার আছে। সো টুইটারও টিকটকে কিন্তু একটা সম্ভাবনার জায়গা হতে পারে। এরপরে আপনি আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার গুগলে সার্চ এসইও সম্বন্ধে আমরা জানি, আপনার গুগলে এসইওটাও করতে পারেন। এরপরে আপনি ইউটিউবটা এই সময় জোর দিতে পারেন, কারণ ইউটিউবটা হচ্ছে খুবই ল্যান্ড বা অ্যাপার্টমেন্ট ক্ষেত্রে বা প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে কিন্তু খুব ভ্যালুয়েবল একটা জায়গা হচ্ছে ইউটিউব। তো ইউটিউবে যদি আপনি আপনার এসইও করে সুন্দর করে যদি আপনি আপনার ভিডিও, আপনার প্রোডাক্টের ভিডিও আপনি পোস্ট করেন, ইউটিউব থেকে কিন্তু অনেক বেশি সম্ভাবনা আছে। হ্যাঁ, ইউটিউবেও কিন্তু বুস্টিং করা যায়। বুস্টিং ছাড়াও আপনি ধরেন আপনার ইউটিউবের যে ব্যাপারটা আছে অটো ভিউ, আপনি যদি রেগুলার ভিডিও দেন আপনার কিন্তু অটো ভিউ হয়। তো আপনি মোটামুটি আমি 5টা জায়গা বললাম, আপনি ফেসবুক বাদেও এই 5টা জায়গায় কিন্তু আপনি বর্তমানে ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করতে পারেন। এখন কথা হচ্ছে যে প্রথম যেটা শিখতে হবে আপনাকে, একজন সেলসম্যান হিসেবে, একজন কোম্পানির ওনার হিসেবে, একজন ব্যবসায়িক হিসেবে আপনাকে প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে বর্তমান সময় কন্টেন্ট ক্রিয়েট। আমরা যে কন্টেন্ট ক্রিয়েট বলি যে আরে আমরা শুধু ভাবি যে ব্লগাররা শুধু কন্টেন্ট ক্রিয়েট বানাবে, অর্থাৎ যারা নাটক করে বা এই হিরো আলমের মতো লোক কন্টেন্ট করবে। কন্টেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কন্টেন্ট মানে কি? একটা থিম। এই থিমটা আপনি যত ভালো বানাবেন আপনার কাস্টমার ভিউ তত হবে। সেটা আপনি যে কোনো, আপনি ইউটিউবে বানান, টিকটকে বানান বা লিঙ্কডিনে, যেখানেই বানান না, কিন্তু কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো কন্টেন্ট যদি আপনি ঠিক মতো বানাতে পারেন তাহলে আপনার ভিউয়ার্সের অভাব হবে না। তো আমার মনে হয় আমি মোটামুটি ডিজিটাল মার্কেটিং এই প্ল্যাটফর্মগুলো সবই জানি, তবে আমি বলবো যে 5টা মাধ্যম বললাম ফেসবুক বাদে, ফেসবুক তো আমরা সবাই জানি, বাকি জায়গাগুলোই আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় ভালো কিছু রেজাল্ট আসতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।